বন্ধুরা, আমি তোমাদের সামনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। দেখো, এখানে সোয়াবিনকে কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজ আর আলু দিয়ে এটা ফ্রাই হচ্ছে। তো ফ্রাই করতে গেলে মানে সোয়াবিন আলু যে ভাজা, তার মধ্যে তেল, পাঁচফোড়ন, তেজপাতা আর আর জিরে গুঁড়ো, মানে গোটা জিরে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দেওয়ার পরে আমি বেশ এটা নাড়াচাড়া করে ভাজতে লেগেছি। দেখো, তেল ছাড়তে লেগেছে। তো এইটা ভাজা হচ্ছে সিম করে আছে, সেই জন্যে আস্তে আস্তে নাড়লে ওটা চলবে। তো এখানে কিছুটা আমি আতপ চাল ধুয়ে রেখেছি। তো এটা ওই ঠিক না পোলাও না বিরিয়ানি, অথচ দুটো ফ্লেভারই আসবে, সেরকমভাবে আর কি করবো রান্নাটা। তো এই যে সোয়াবিন গোটা গোটা অনেক বড় বড় ছিল, সেগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি। তো মাংসর মতন কিমা টাইপের। তো এর মধ্যে নুন, চিনি আর হলুদ দিয়ে দিয়েছি। তো এটা প্রায় ভাজা হবে। তারপরে আমি একটু ওই ধনে গুঁড়ো ও তড়কা মশলা দেবো। দেওয়ার পরে ভেজে নেওয়ার পরে স্লাইড হালকা জল দিয়ে দেবো, দিয়ে তারপরে আতপ চালগুলো দিয়ে আবার ভাজবো। তো আসছি কিছুক্ষণ পর আবার। এটা আমি রেডি করে নিই ভেজে। এই যে চলে এলাম, সোয়াবিন কুচি কুচি করে রেখেছিলাম তো দিয়ে দিয়েছি, আরও কিছুটা রেখে দিয়েছি আমি আর একটা অন্য জিনিস করব বলে। তো এখানে কিছুটা লঙ্কা কুচি করে রেখেছি, লঙ্কাটাও দিয়ে দেবো। আগে তো দিয়েইছি লঙ্কা। এই যে দেখো, প্রায় সুন্দরভাবে হতে চলেছে। তো আগে লঙ্কা আমি দিয়েছি, তাও দিলাম একটু, কেন না যাতে মানে একটু ঝাল ঝাল হয় বলে। আর এই যে ধনে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আগে। তো আতপ চাল ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে কিন্তু ওটা একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে আবার এলাম। তো ভাজা প্রায় হয়ে এলো। তো আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ সব দিয়ে ভেজে নিয়েছি, আর আতপ চালটাও দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা তড়কা মশলা দিয়ে দেবো। আগে তো দিয়েছি একটু, তবু আবার একটু দিচ্ছি, কারণ তড়কা মশলাটা একটু কমই দিয়েছিলাম তখন, যেহেতু ধনেটা দিয়েছি তাই জন্য মানে তড়কা মশলা তখন দিলাম না, তাহলে ভাজা হতে হতে পুড়ে যাবে ফ্লেভারটা, সেই জন্য দিইনি। তো এখন দিলাম, খুব বেশি পরিমাণে দেব না, কারণ যেহেতু আতপ চাল খুব বেশি দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। তো অল্পই দিলাম। এবার কিন্তু জল ঢেলে দেবো, তড়কা মশলা ভাজা অতটা প্রয়োজন নাই। তো এবার জল ঢেলে দিলাম, পরিমাণ মাফিক দেবো জলটা, যাতে গা মাখা হয়ে যায়। তো সেদ্ধ হয়ে যাবে, আবার গা মাখা হয়ে যাবে। তো ঠিক চিকেন মানে ওই বিরিয়ানির মতনই লাগবে, কেননা বিরিয়ানি মশলা দিইনি, ঘরোয়া মশলা দিয়ে করলাম। তো যেহেতু আমি ওই ইয়েটা দিয়েছি সোয়াবিনটা, তো এই কিমা টাইপের বিরিয়ানির মতনই লাগবে। তো এটা ঘরোয়া পদ্ধতিতে করলাম, এরকম করে আমি করে খেয়ে দেখেছি, দারুণ লাগে খেতে, সেই জন্যই আর তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো। তো আদা রসুন বাটা দিলে তো আরও ভালো লাগবে। তো যেহেতু আতপ চাল, তাই আমি আদা রসুন বাটা আরও রিচ হয়ে যাবে, সেই জন্য দিলাম না। যেহেতু পেঁয়াজ দিয়েছি, তড়কা মশলা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে ভেজে দিয়েছি, সব রকম আইটেম পড়েছে, তাহলে আতপ চাল তো সেই জন্যে দিলাম না। বিরিয়ানির চাল হলে দিতাম, ওই আদা রসুন ওগুলো বাটা দিতাম। তো দোকানের পদ্ধতিতে আমি করছি না, আমি তো ঘরোয়া পদ্ধতি করছি, সেই জন্য ওদের হয়তো আরও অনেক রকম জিনিস দেয় বলে প্রচণ্ড রিচ লাগে। তো আমি ঘরেই যেরকমভাবে মানে যেসব আইটেমগুলো আমাদের থাকে সেই আইটেমগুলো দিয়ে আমি তৈরি করলাম। তো এইভাবে যদি তোমরা করে খাও, দেখবে ভাত খেতে ভাল লাগছে না, তো এক পাকেই সব হয়ে যাবে, তরকারি বলো ভাত বলো, দারুণ লাগবে খেতে। তো আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য তোমাদের মধ্যে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। তোমরা নতুন নতুন রান্না দিতে আমার এনার্জি লাগবে, ভালো লাগবে। ঠিক আছে, বাই বাই, আসছি আবার কিছুক্ষণ পর, দেখা হবে পরের ভিডিও নিয়ে। বাই। নামাই, তারপরে আবার দেখাবো। এই যে বন্ধুরা দেখো, প্রায় হয়ে এলো।
কালারটা দারুণ এসছে। তো নামাবার আগে আমি একটু এই যে এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী গুঁড়ো করা আছে এটাই দেব। এটাই আমি সব ইয়েতে ইউজ করি। তো এটা দিলাম। আর যেহেতু ঘি দেব না, তাই ঘিয়ের বদলে 1 চামচ বাটার দিয়ে দেবো। এই যে আমুল বাটার আমার আছে, তো এটাই দিলাম। তো তোমরা যেমন খেতে পছন্দ করো সেরকম দেবে, আমি যেমন পছন্দ করি সেরকম দিলাম। তো এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ যেমন যতটা তাহলে বাটারই গন্ধ উঠবে, এইগুলোর টেস্ট পাওয়া যাবে না। ঠিক ম্যাচ করে দিতে হবে, তো সেই জন্য যতটা পরিমাণ দরকার সেরকম দিলাম। এবার যে যেরকম বেশি খেতে পারলে বেশি নেবে, আর কম যারা খায় তারা এরকম দিলেই চলবে। তো ঠিক আছে, বাই বাই, আসছি, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও